সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। দেশ এবং দেশের বাইরে যে স্থান থেকে আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, দীর্ঘদিন বিজনেসের মধ্যে ছিলাম না, আবার হয়তো আগে আল্লাহ পরে আপনাদের দোয়াতে ফিরে আসতেছিলাম। তো দুই একটি করে গরু আমি বিক্রি করে থাকি, আপনি জানেন বা আপনারা জানেন যে হয়তো আর্থিক সংকট হতে পারে বা অন্য দিকে সংকট হতে পারে, যে কারণে হয়তো একটা দুটা করে গরু আমি ক্রয় বিক্রয় করে থাকি। কিন্তু আমি যদি একটি গরু বিক্রি করি, ওই একটি গরুই হবে খুবই ভালো এবং ভালো পার্সেন্টেজের আশা করি। এই পর্যন্ত যাদের কাছে গরু বিক্রি করছি, এই পর্যন্ত একটি রিপোর্ট আমার আসেনি। আর আশা করি আপনারা আমার ভিডিও দেখেন, ফলো করেন, বুঝতেও পারেন আমি কেমন লোক, কেমন ছেলে। তারপরে ভুল মানুষের মধ্যে হয়েই থাকে, মানুষেরই ভুল হয়। যদি কারোর মনে কখনো দুঃখ দিয়ে থাকি বা কোনো রকমভাবে কথায় ব্যথা পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দর্শক, একটি গরু আমি বাঘাবাড়ি প্রান্তিক পর্যায় থেকে মাঠের মধ্যে থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি। গরুটা খুবই ভালো পার্সেন্টেজের একটি গরু। ফ্রিজিয়ানের সঙ্গে জার্সির একটু ক্রস আছে, তবে ফ্রিজিয়ানের পার্সেন্টেজটা একটু বেশি। গরুটার দাঁতে 4টা, এই যে দেখতেছেন খাচ্ছে, এত পরিমাণ রুচি এর মুখে যেটা বলার বাইরে। আপনি সাইডে আরও একটি গরু আছে, খেয়াল করবেন কিনা আপনারা। ওই গরুটা খাবার খায় 1টা 2টা করে, আর খাবার খায় 4টা 5টা করে ডাল ধরতেছে, মানে এত পরিমাণ মুখে রুচি ওর। আর আপনারা জানেন যে গরুটা খায় ভালো সেই গরুটা দুধ দেয় ভালো, কারণ গাভী গরুর মুখে দুধ, কিন্তু এটা সবারই কম বেশি জানা। আর যে গরু খায় ভালো সে গরুটা আল্লাহ দিলে সুস্থও থাকে ভালো। আর যেহেতু এমনিতেই প্রান্তিক পর্যায়ের চড়ার মধ্যেকার গরু, বাঘাবাড়ি পাহাড় ওদিকার গরুগুলো এমনিতেই শক্তিশালী হয় রোদ বৃষ্টি ঝড়ের জন্য, প্রচণ্ড খায়। বাচ্চাটার বয়স 10 থেকে 12 দিন হবে। গারস্থ যেভাবে বলছে সেইভাবে আমার বলা, তো ওই রকমই হয়েছে আর কি। আমি বাসায় নিয়ে আসছি, আমি সকালবেলা এক টানে 6 সাড়ে ছয় পর্যন্ত দুধ পাচ্ছি। বিকালবেলা বাছুরে খাওয়ায় দেওয়া ধরেন 4টা দুধ থাকে, বাছুরে ফুল দমে খাওয়ানোর পরে 4টা দুধ থাকে, কারণ এখন বাচ্চাটার বয়স কম, দুধ খাওয়াতে হবে। আর এই বাচ্চাটা বড় হয়ে গেলে তখন যদি বাচ্চাটা ধরেন তখন অনায়াসে 2 কেজি দুধ আরও বেশি হবে, কারণ বাচ্চার দুধটা তখন আপনি দহন করতে পারবেন। কিন্তু এখন ওই 2 কেজি দুধ দহন করা যাবে না, এটা বাচ্চারে খাওয়াইতে হবে, কারণ একটা বাচ্চা একটা খামারের বিশাল ভবিষ্যৎ। বাচ্চা ছাড়া গাভীটা আসলে কি বলবো, বাচ্চা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে গাভীর আর মূল্য থাকে না। তো যাই হোক, দাঁতে 4টা। কোনো সুপ্রিয় দর্শক যদি বলেন আমি ভিডিও কলে দাঁত দেখাই দিব, ছবি চাইলে তাও দিতে পারবো, সমস্যা নেই। মাঝারি বডির কিন্তু গাভীটা, আমি জুম ছাড়া ভিডিও করছি, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না, আল্লাহ ভরসা। কারণ ওই জুম করে ভিডিও করলে অনেক সময় বোঝায় অনিষ্করীয় হয়ে যায়, পরবর্তীতে বাসায় গরু যাওয়ার পরে মনটা একটু খারাপ হতেই পারে। তো আমি জুম ছাড়া ভিডিও করছি। গরু খুব ভালো, গরুর 4টা দাঁড় বান আপনাদেরকে দেখাই দিয়েছি, সুন্দর। হ্যাঁ, আপনার যে টান দিচ্ছে সে একদম অনায়াসে টান দিচ্ছে, দুধ খুব সুন্দর পড়ে। আর একটা বিষয় হচ্ছে এই গরুটার যে তলা, যাতে 1 বিন্দু পরিমাণ মাংসও নেই, এটা বললেও চলে। কারণ দুধ দহন করার পরে আমি আপনাদেরকে শুধু তলা দেখাই দিব, যে দুধ দহন করার পর তলার কি পজিশনটা দাঁড়াইছে, আর দুধ দহন করার আগে কি পর্যাপ্ত পরিমাণ তলা থাকে, মানে এটাকে বলা হয় মানে মাংস তলা ছাড়া, মানে দুধ দহন করলে একদম তলা চিকন হয়ে উঠে যায়, আবার দুধ আসলে আল্লাহ দিলে আবার আস্তে আস্তে ফুলে ওঠে। তো খাবারও যেরকম খায় গরুও ভালো। যদি কোনো দর্শক এই গরুটা সংগ্রহ করতে চান, নিতে পারেন। দাঁতের 4টায় ভিডিও কলে দেখাই দিব, আপনার 10টা দুধ এখন নিয়ে গেলে গ্যারান্টি। আর বাচ্চাটা 20-22 দিন হয়ে গেলে তখন আশা করি বাড়বে। তো 10টার যদি 1 ফোঁটা দুধ কম হয়, আপনার বাসায় থেকে গরু আমি রিটার্ন নিয়ে আসবো গাড়ি ভাড়া দিয়ে। এই ভিডিও তার প্রমাণ, এই ভিডিওর মধ্যে আমি কথাটা বলতেছি, এটা ডাউনলোড দিয়ে রাখবেন, সমস্যা নেই, এটাই প্রমাণ। যদি 10 লিটারের 1 ফোঁটা দুধ কম হয় দুবেলা দিয়ে, আমি নিয়ে আসবো গাড়ি ভাড়া দিয়ে, এবং আপনার টাকা আমি যথাভাবে ফিরিয়ে দিয়ে দিব, সমস্যা নেই। তো যাই হোক, যদি কোনো দর্শক নিতে চান, এই গরুটার দাম পড়বে 1,36,000 টাকা। এটা কিন্তু এক রেট। এই গরুটাই 1,70,000, 75, 65, 60 এরকম 4 জায়গা আছে। 1,70,000, 65, 60 4 জায়গা আছে, কিন্তু আমি যেভাবে ক্রয় করছি সেইভাবেই বিক্রি করব। ফার্স্ট টাইমের জন্য কিন্তু বাচ্চা দিছে, দাম 1,36,000, একদম সস্তা। আজকে আমি কোনো অফারও দিতে পারবো না, গাড়ি ভাড়াও দিতে পারবো না, ম্যাডও দিতে পারবো না, খোলবুসও দিতে পারবো না, কোনো ডিসকাউন্টও দিতে পারবো না।
আমার ক্রয় মূল্য থেকে যৎসামান্য লাভ রেখে, যতটুকু আমার দরকার আমার সংসার চালানোর জন্য যৎসামান্য লাভ রেখে আমি দাম চেয়ে দিছি 1,36,000। এটাই ফিক্সড, এটাই ফিক্সড। এর নিচে যদি কেউ দাম বলেন তাহলে দুঃখিত, আমাকে ফোন দিবেন না। হ্যাঁ, পরামর্শ নেওয়ার জন্য ফোন দিতে পারেন। আমি অল টাইম আপনাদেরকে সাহায্য করবো, যতটুকু জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে এই রাস্তায় আমি সম্পূর্ণটাই আপনাদের মাথায় দিয়ে দিব। পরামর্শের জন্য আমাকে ফোন দিতে পারেন, কিন্তু গরুর দাম কমানোর জন্য আমাকে ফোন দিবেন না। আর যে দর্শক আগে এই গরুটা বুকিং করবে তার জন্য একটা একটা কিছু আমি হয়তো বা করবো, সেটা আমার ভিতর থেকেই, যে ব্যক্তি সর্বপ্রথম ফোনটা দিবে। ওকে, আর আমার জানার মধ্যে গরু থাকবে না, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে। এ জাতীয় গরুগুলো আশা করি থাকে না, কারণ মাঝারি বডির গরু দুধও ভালো দেয়। এগুলো প্রতি বছরে কনসেপ্টেড করবে। বাঘাবাড়ি বিটের ওই সাইডের গরু শক্তিশালী, সব দিক দিয়ে ভালো। আর দাঁত নিয়ে যদি কোনো কনফিউজ থাকে আমাকে বলেন, আমি ভিডিও কলে দেখাই দিব। 4 দাঁত, ফার্স্ট টাইম বাচ্চা দিছে কিন্তু। তো দর্শক, আশা করি এই পর্যন্তই ভালো থাকবেন। অনেক কথাই বলে ফেললাম, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।